ছোট ছোট পরিবর্তন আমাদের ঘরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ঈদ উপলক্ষে আমার ছোট্ট সাজানো গোছানো সংসারটাকে আরও নতুনভাবে সাজিয়ে তুলেছি। সেই সাথে শোকেজের ভেতরকার জিনিসপত্রের সাজের মধ্যেও কিছুটা পরিবর্তন এনেছি। আজকে শোকেজ সাজানোর ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। ঈদ উপলক্ষে সবাইকে দাওয়াত খাইয়েছিলাম। এতটা ব্যস্ততার মধ্যে গিয়েছে, একা হাতে মোটামুটি সব কিছু সামলাতে হয়েছে। আমার শ্বশুরবাড়ির সবাই এসেছে, শ্বশুর শাশুড়ি, দেবরের ওয়াইফ, এছাড়াও কিছু কাজের মানুষ ছিল। তো সব মিলিয়ে সবার জন্য একা হাতে রান্নাবান্না, ঘর গোছানো সব কিছু করেছি। আর সবচেয়ে বেশি হেল্প করেছে আমার হাজব্যান্ড। এছাড়াও শ্বশুরবাড়ি যেহেতু একদম কাছে, শ্বশুরবাড়ির একজন কাজের আন্টি আছেন, উনি এসে টুকটাক আমাকে হেল্প করে দিয়ে গিয়েছিলেন, তাই অনেকটাই আমার রিলিফ হয়েছে। এত ব্যস্ততার মধ্যে তাই আর সেই সব কিছু ভিডিও করতে পারিনি। অনেক টেনশনে ছিলাম কিভাবে সব কিছু সামলে উঠব। আপনাদের সাথে অল্প করে শেয়ার করছি আমি কি কি আইটেম রান্না করেছি। নাস্তা হিসেবে আমি 3টা আইটেম করেছি। ডিম দিয়ে নুডলস, একদম নর্মাল যে নুডলসটা হয় সেটা বানিয়েছি। তারপর তৈরি করেছি গরুর মাংসের হালিম। আর ডেজার্ট হিসেবে রেখেছি পাউরুটি দিয়ে তৈরি খুব সিম্পল একটা ডেজার্ট, যেটা মূলত একটা অ্যারাবিয়ান ডেজার্ট। এই ডেজার্টের রেসিপি কিন্তু অলরেডি আপনাদের সাথে এর আগেও আমি নানা ভিডিওতে শেয়ার করেছিলাম। এই আইটেমগুলো ছিল সন্ধ্যার নাস্তা। এছাড়াও টুকটাক ফল, মিষ্টি এগুলো তো ছিলই। আর রাতের খাবারের আয়োজন করেছিলাম। ভাত রেখেছি অবশ্যই, কারণ অনেকে তো পোলাও খেতে পছন্দ করে না, ভাত খেয়ে থাকে। সাথে পোলাও তো ছিল, আর ছিল মুরগির রোস্ট, খাসির মাংস, এছাড়াও ছিল মাছ ভাজা, ডিম। এই তো একদম সিম্পলভাবে আমার সবগুলো খাবার ছিল। আর সাথে স্পেশাল মিক্স সবজি ছিল, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। কোনো ভিডিওই আমি করতে পারিনি। এছাড়াও যেহেতু হেল্পিং হ্যান্ড একজন পাঠিয়েছিলেন আমার শ্বশুরবাড়ি থেকে, তাই আর ভিডিও করিনি ওনার সামনে। না হয় হয়তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতাম। তো এই ছিল আমার ব্যস্ততম দিন। আর এখন যে ভিডিওটি দেখছেন এটা ছিল তার পরের দিন। সব কিছু ধুয়ে মুছে এভাবেই আমি ডাইনিং টেবিলের উপর সারা রাত রেখে দিয়েছিলাম যেন শুকিয়ে যায়। পরের দিন যখন সব শুকিয়ে গিয়েছে তখন আমি জিনিসগুলো একটা একটা করে আবার গুছিয়ে নিয়েছিলাম। আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে কি গুছিয়েছি। আমার এই শোকেসটা কিন্তু বুক শেলফ, এটা কোনো শোকেস না। আমি যখন একদম নতুন বাসায় উঠেছি তখন আমার হাজব্যান্ড বলল আপাতত শোকেস না কিনি। তো টুকটাক জিনিস রাখার জন্য তো আসলে একটা শেলফের প্রয়োজনই হয়। তো পরে আমি মাত্র 4,500 টাকা দিয়ে এই বুক শেলফটা নিয়েছি, আর সেটাই এখনও ব্যবহার করছি। আমি একটা কর্নার ক্যাবিনেট নিয়েছি, চাইলে সেই বাজেটে কিন্তু শোকেজও নেওয়া যেত, কিন্তু আমার কর্নার ক্যাবিনেটের অনেক বেশি শখ ছিল, তাই সেটাই আগে নিয়েছি। আর এই তো একটা লাইট দিয়ে তারপর আপনাদের জন্য ভিডিও করছি, যেহেতু ভেতরটা একটু অন্ধকার ছিল। প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা অনেক গুণ থাকে। আমি এই শোকেস সাজানো বা ঘর সাজিয়ে রাখা জিনিসটা আমার শাশুড়ির থেকে দেখে অনেকটাই শিখেছি। আমার আগে থেকেই কোনো কিছু সাজিয়ে রাখতে খুব পছন্দ ছিল, কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমি প্রায় 4.5 থেকে 5 বছরের মতো যৌথ পরিবারে ছিলাম, তখন দেখতাম আমার শাশুড়ি খুব সুন্দর করে পরিপাটি করে ঘরটাকে সাজিয়ে রাখতেন অনেক ধরনের শোপিস বা অন্যান্য জিনিস দিয়ে। এছাড়াও উনি শোকেসটাও এভাবে নানা সময় নানা রকমভাবে সুন্দর করে সাজিয়ে রাখতেন। তো সেই সব কিছু দেখে আমার সেটার প্রতি আরও বেশি ইন্টারেস্ট জমে গেল। আর আগে থেকে তো ছিলই, একটু সাজানো গোছানো সংসার আমার পছন্দের ছিল। তো যখন নিজের সংসার হলো তখন সেই স্কোপ তো আর হাতছাড়া করা যায় না, তাই নানা সময় জিনিসপত্র বের করলে নানাভাবে আমি শোকেসটাকে সাজাই। আমার এই ছোট্ট শোকেজের প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক মায়া দিয়ে কেনা। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ফুটপাত থেকে কিনেছি,
কিছু আছে বাবার বাড়ি থেকে দেয়া, কিছু আছে শ্বশুর বাড়ি থেকে দেওয়া, যদিও খুবই সামান্য। আর এই যে এখন দেখছেন এই বাটি, এটা কিন্তু 2 ধরনের সেট, এবং এখন যে প্লেটগুলো রাখছি এই সবগুলোই কিন্তু ফুটপাত থেকে নেয়া। সেই ভিডিও আপনাদের সাথে টুকটাক আমি ব্লগে শেয়ার করেছিলাম। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। আমার চ্যানেলের আপুরা আমার ঘর সাজানোর ভিডিওগুলো খুব পছন্দ করে দেখেন। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এছাড়াও বিভিন্ন ধরনের বাটি প্লেট গোছানোর কিছুটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তাই আপনাদের সবার কাছে আমি এই পর্যায়ে অনুরোধ করব, আমার এই ভিডিওর ছোট্ট একটি অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এছাড়াও আমার পাশে থাকতে এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি শ্বশুরবাড়ির লোকজনকে, আমার শ্বশুরকে, দেবরকে এর আগেও কিন্তু দাওয়াত খাইয়েছি। এবারে দাওয়াতটা খুব স্পেশাল ছিল, কারণ আমার শাশুড়ি এই প্রথম আমার বাসায় এসেছেন। উনি যেহেতু বাসা থেকে কম বের হন, এর আগে ওনার আসা হয়নি। এই ছিল আমার আজকের সম্পূর্ণ ভিডিও, আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।